নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার বলতেছেন, আল্লাহ শপথ করে বলতেছি, যদি আমি যা জানি তোমরা যদি তা জানতে, ওয়ালা তালাদাসতুম বিন-নিসাই আলাল ফুরুশ, বিছানায় তোমাদের স্ত্রীদের সাথে তোমরা কোনো আনন্দ উপভোগ করতে না। 1930 সালে আমেরিকা একবার মদ হারাম করছিল। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير فقال تعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون فقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করছি সূরা ফুসসিলাতের 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলার ইরশাদ, ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআ। আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো তুমি জমিনকে দেখবে সেটা ফেটে চৌচির হয়ে যায়, কোনো পানি থাকে না, একেবারে টনটন করে। ফাইদা আনজালনা আলাইহাল মা আহতাজাত ওয়া রাবাত। এরপরে আমি তাতে বৃষ্টি বর্ষণ করি, এরপর সেটা সজীব হয় এবং স্ফীত হয়, ফসলে ভরে যায়। ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা। নিশ্চয়ই যিনি এই মৃত জমিনকে, এই শুষ্ক জমিন থেকে ফসল উদ্গত করছেন, আবার তাকে পুনর্জীবন দান করছেন। লামুহয়িল মাউতা, তিনি এভাবেই মৃতদেরকে আবার জীবিত করবেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছু করতে সক্ষম, সমস্ত কিছুর উপর তার পূর্ণ কর্তৃত্ব আছে। এবং আরেকটা আয়াত তিলাওয়াত করেছি সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা কিভাবে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করো, আল্লাহকে কিভাবে অবিশ্বাস করো। আকুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, এরপর আমি তোমাদেরকে জীবিত করেছি। কিছুই ছিলে না, মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার আমি তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা আহইয়াকুম সুম্মা ইউহয়িকুম, এরপর আবার তিনি তোমাদেরকে, আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমরা আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবে। তো এই আয়াতগুলিতে আমাদেরকে যে বার্তাটা আল্লাহ দিতে চান সেটা হচ্ছে, আমাদের এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে, যেটাকে আখিরাত বা পরকাল বলে।
এবং পরকালে যে আমরা মাটিতে মিশে যাওয়ার পরে, মৃত্যুর পর কবরে অস্থিগুলো একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করবেন, এইটা আমাদেরকে বলছেন যে আমি যেভাবে শস্য জমিন, যেখানে ওই অবস্থায় ফসল হয় না, কোনো কিছু হয় না, পাথরের মতো হয়ে থাকে, সেখানে আমি বৃষ্টি দেওয়ার পর আবার যেভাবে সবুজ শ্যামল হয়, ফুল ফসলে ভরে যায়, আবার যেভাবে জীবিত হয় আমি তোমাদেরকেও সেভাবে জীবিত করব। আমাদের দুনিয়াটা মূলত আখিরাতের যেই বিশাল এবং চির সফর, এই সফরের একটা ভূমিকা শুরু। মানুষ একবার যে জন্মগ্রহণ করছে, সে অবশ্যই মারা যাবে, মৃত্যুবরণ করবে। আর দ্বিতীয়বার আল্লাহ তাআলা তাকে যখন জীবিত করবেন, এরপরে সে আর মৃত্যুবরণ করবে না, তার চিরকাল বেঁচে থাকতে হবে, হয়তো জান্নাতে নতুবা জাহান্নাম। এই পরকালের প্রতি যে বিশ্বাস আমাদের, আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে জানাইছেন সেভাবে যে আমাদের বিশ্বাস, এই বিশ্বাস আমাদের মধ্যে আজকে কম থাকার কারণে আমাদের মধ্যে আমলের কমতি দেখা যাচ্ছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যেই জীবন, তাদের দিকে তাকাইলে আর আমাদের জীবনের দিকে তাকাইলে যে পার্থক্যটা দেখা যায়, কারণ হচ্ছে তারা আখিরাতকে, পরকালকে সবসময় সামনে দেখতে, উপস্থিত রাখত। যেভাবে আমরা দুনিয়ার জীবনকে মৃত্যু পর্যন্ত আমাদের ভবিষ্যৎ বানায়, আমরা সেটাকে সবসময় মনে রাখি, সবসময় সেটা নিয়ে চিন্তা ফিকির করি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, যে তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো, এমন ভাবে চলো, কান্নাকা গরিবুন, যেন তুমি অচেনা এক পথিক, এক মুসাফির, আও আবিরুস সাবিল, অথবা কোন রাস্তা অতিক্রমকারী। আমাদের সামনে যে মহাসড়কটা আছে, এক পাশ থেকে আর এক পাশ যাওয়ার সময় মানুষ কত সময় নেই, কত কিছু ভাবে, শুধু পার হইতে পারলেই তার কাজ শেষ। সেখানে সে ঘর বাড়ি বানানো, আরাম আয়েশের ব্যবস্থা করা, এর জন্য সে সবকিছু, জীবনের সবকিছু সে উৎসর্গ করে না। যে ব্যক্তি সফরে থাকে, মুসাফির, সফরে অবস্থায় সে সেখানে অনেক কিছু করার ফিকির করে না। তার প্রকৃত বাড়ি যে জায়গায়, আসল ঠিকানা, তার জন্যই সে সবকিছুকে সাজায় তার জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটা বর্ণনা আসছে, আল্লাহ রাসূল বলেছেন, মালি ওয়ালিদ দুনিয়া ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাজিল্লু তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। যে আমি আর আমার দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমি আর দুনিয়ার উপমা এমন, যেমন কোনো ব্যক্তি, কোনো পথিক তার সফরে হয়তো ক্লান্তির কারণে কোনো গাছের নিচে ছায়া গ্রহণ করার জন্য কিছুক্ষণ বসেছিল, তারপরে আবার তার সফর শুরু করলো, আর ওই গাছের ছায়া সে ছেড়ে দিল। অনুরূপভাবে দুনিয়ার এই জীবনটা খুবই ক্ষণস্থায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, কাজ এবং তার ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমাদেরকে পুরোপুরি দেখাই দিয়ে গেছে যে আমরা যেন দুনিয়া নিয়েই পড়ে না থাকি, আখিরাতকে স্মরণ রাখি। আমরা আমাদের এই পুরো দুনিয়া, আখিরাত সবকিছু মিলে, উদাহরণস্বরূপ একটা বিষয় খেয়াল করতে পারি, যে আমরা যে ট্রেনে সফর করি, বাসে সফর করি, প্লেনে সফর করি, একটা মানুষ যখন বিভিন্ন জায়গায় সফর করে, তো তার বিভিন্ন জায়গার টিকিট তার প্রয়োজন হয়। তা আমরা, আমাদের বেশ কিছু স্থান বদল হয়। মানুষকে আল্লাহ তাআলা কোনো কিছু যখন ছিল না, তখন তো ছিলই না, কিন্তু যখন মাতৃগর্ভে আসছে, তখন সে একটা বস্তু ছিল। ওই জায়গা থেকে তার পথ চলাটা শুরু হয়েছে। মায়ের পেটে যতদিন সে থাকছে, ততদিন একটা সময় সে পার করছে।
এই সময়টা যখন শেষ হয়ে গেছে, তো সেই বড় টিকিটের একটা অংশ সে ছিঁড়ে ফেলছে। এরপরে আবার দুনিয়াতে সে আসার পরে মৃত্যু পর্যন্ত আর একটা সময় সে পার করে। এই যে আরেকটা সফরটা শুরু হলো, মৃত্যু পর্যন্ত তার সফর শেষ। আরেকটা বাহন থেকে সে নতুন আরেকটা বাহনে নতুন আরেকটা গন্তব্যে সে যাবে। সেখানে যে ওই টিকিটের হয়তো আরেকটা অংশ সে ছিঁড়ে ফেলবে। এরপরে তৃতীয়ত কবরের জীবন। কবরে যখন যাবে, হাসরে ওঠার আগ পর্যন্ত, যেটাকে বারজাখ বলে, হাসরে ওঠার আগ পর্যন্ত একটা সময় তার কাটবে। হাসরে ওঠার সময় আল্লাহ তাআলা তার ওই টিকিটে আরেকটা অংশ হয়তো তার থেকে ছিঁড়ে নেবে। আরেকটা অংশ থাকবে হাসরের ময়দানে জান্নাত বা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত, এবং টিকিটের শেষ অংশটা হয়তো জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এগুলো এই টিকিট দিয়েই পাঠাইছেন দুনিয়াতে। আমরা এটা আমাদের থেকে যত বেশি ভুল হচ্ছে, আমরা যত বেশি এর থেকে বেখবর হয়ে আছি, তত বেশি আমাদের জীবনে আল্লাহ তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে উদাসীনতা দেখা দিচ্ছে। আমরা বেশি পাপাচারে লিপ্ত হচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যে গুনাহ থেকে বেঁচে থাকছেন, ওনাদের গুনাহ থেকে বেঁচে থাকার কয়েকটা কারণ। যেই কয়টা কারণে ওনারা গুনাহ থেকে বেশি বেশি বেঁচে থাকছেন, ওই কয়টা কারণ আমাদের মধ্যে না থাকার কারণে আমরা বেশি বেশি গুনাহ করতেছি, আল্লাহর হুকুম মানতেছি না, আল্লাহর বাধ্য হচ্ছি। এক নাম্বার ছিল যে সাহাবায়ে কেরাম তাদের শরীয়তের বিধিবিধানগুলো তাদের জানা আছে, তারা জানতেন, চর্চা করতেন, এইগুলো নিয়ে তারা সময় দিতেন। সব সময় শরীয়তের বিধিবিধানগুলো তাদের কাছে তাজা থাকত। দ্বিতীয় বিষয় ছিল যে সাহাবায়ে কেরাম তারা শরীয়তের যে বিধিবিধানগুলো ছিল, তাদের সমাজে যতটুকু ভূখণ্ড আল্লাহ রসুল মদিনায় যখন ছিলেন, তার পরবর্তী ইসলামের বিস্তার যখন হয়েছে, তো তারা ইসলামী শাসন, ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে তারা থাকছে। যেই কারণে ইসলামী শাসন থাকার কারণে অনেক গুনাহ তারা ইচ্ছা করলেও করতে পারে না। অনেকেই যাদের ইমানে দুর্বলতা থাকছে তারাও করতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে তাদের আখিরাতের স্মরণ ছিল, মৃত্যুর স্মরণ ছিল। আখিরাতের কথা তারা সবসময় স্মরণ করত, মৃত্যুর কথা সবসময় স্মরণ রাখত, এবং এই ভবিষ্যতের কথা তারা চিন্তা করে তাদের জীবনটাকে সাজাইছে। ঠিক আজকে আমাদের সমাজে আমাদের এই তিনটা জিনিসের প্রতি অবহেলা। একটা আছে শরীয়তের বিধিবিধান সম্পর্কে আমাদের জানা না থাকা। যদিও এটা আমাদের জীবনে খুব বেশি প্রভাব পড়ে না, কারণ বড় বড় যে গুনাহগুলো আছে অধিকাংশ মুসলমানই জানে যে এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এই যে আপনার মদ, জুয়া, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, এরপরে খুন, সন্ত্রাসী, সুদ, ঘুষ, মিথ্যা, অন্যান্য যত জুলুম আছে, যত অন্যায় আছে, এইগুলো যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন শরীয়তে, ইসলামে যেটা হারাম, এটা অধিকাংশ মুসলমান সবাই জানে। না জানার কারণে তারা যতটা গুনাহে লিপ্ত হয়, তার চাইতে বেশি গুনাহে লিপ্ত হয় আখিরাতের ভয় না থাকার কারণে। আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ তাআলা যখন মদ হারাম করছেন, মদটা আল্লাহ 4 স্তরে হারাম করছেন, আস্তে আস্তে। আল্লাহ তাআলা প্রথম বলছে মিন সামারাতিন নাকিরি ওয়াল আনাব তাত্তাখিযুনা মিনহা সাকরা ওয়া রিজকান হাসানা, যে তোমরা এই যে খেজুর গাছ এবং আঙ্গুর গাছ, এর থেকে তোমরা কিছু মাদক গ্রহণ করো, আবার কিছু ভালো খাবারও তৈরি করো। শুধু আল্লাহ তাআলা জানাইছে, হারাম করেন না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মদ এবং জুয়া, এগুলোর মধ্যে কিছু উপকারিতা আছে, কিছু অপকারিতাও আছে, খারাপ কিছু আছে, তবে খারাপের মাত্রা এটাই বেশি। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছে যেও। চতুর্থ ধাপে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম ওয়াল আনসাব
রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, যে মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্যের যে তীর, জুয়া আর কি, এগুলো থেকে তোমরা বিরত থাকো, এগুলো শয়তানের কাজ, আল্লাহ হারাম করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মদের প্রতি আরবদের এত পরিমাণ আসক্তি ছিল যে যার ঘরে তারা যত বেশি পুরাতন মদ পাওয়া যেত তাকে তত বেশি সম্ভ্রান্ত বলে বিবেচনা করা হতো। আল্লাহ তাআলার ভয় তাদের মধ্যে এত প্রবল ছিল, যখন মদিনায় এই আয়াত নাজিল হয়েছে যে মদ হারাম হয়ে গেছে, তখন আপনার ইসলামী ইতিহাসবিদগণ যারা ইতিহাস লিখছেন তারা বলছেন যে মদিনা গলিতে গলিতে মদের সয়লাভ হয়ে গেছে, মদের ডিব্বা, মদের পাত্রগুলো সব তারা ভেঙে ভেঙে ফেলেছে, এবং কেউ যদি ওই অবস্থায় মদ পান করবে তখন যদি শুনছে যে মদ হারাম তো সেটা ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে তাদের আল্লাহ তাআলার ভয় এবং আখিরাতের ভয় তাদের মধ্যে বসে গেছিল, প্রবল ছিল। এই কারণে 1930 সালে আমেরিকায় একবার মদের কারণে তো বা নেশাগ্রস্ত হওয়ার কারণে বিভিন্ন ধরনের খুন খারাপি, আরো অনেক খারাপ কাজ সংগঠিত হয়ে যায়, তার ইচ্ছার বাইরে হয়ে যায়। এজন্য হারাম বলতে তারা নিষেধ করছে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু তারা এটা ধরে রাখতে পারে নাই। অবস্থা কি হয়েছে, যারা মদের তো তারা তো নেশা করে, তারা মদ না পেয়ে তারা আরো বেশি ভাঙচুর শুরু করছে, বরং বাড়িতে বানানো শুরু করছে তাদের নেশা মিটানোর জন্য। এরপরে যখন রাষ্ট্র দেখছে যে তারা তো আর আল্লাহর ভয় করে, রাষ্ট্রীয়ভাবে যখন আরো সমস্যা দেখা দিচ্ছে, আবার তারা অনুমোদন দিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করছেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ তো ধীরে ধীরে মদ সম্পর্কে আয়াত নাজিল করছে, কিন্তু একবারে যখন হারাম হয়ে গেল তখন হারাম হওয়ার আগ পর্যন্ত তারা তো পান করতেছে, তারা কিন্তু আল্লাহর ভয় এবং আখিরাতের ভয়ে সেটা ছেড়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার বলতেছেন যে ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহি আল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু, আল্লাহ শপথ করে বলতেছি যদি আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা যাহিকতুম কালিলা, তাহলে তোমরা খুব কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, এবং অনেক বেশি পরিমাণে তোমরা কাঁদতে, ওয়ালা তালাযাসতুম বিন নিসাই আলাল ফুরুশ, বিছানায় তোমাদের স্ত্রীদের সাথে তোমরা কোনো আনন্দ উপভোগ করতে না। তাজারুনা ইলাল্লাহি তাআলা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা এবং তার মাপ পাওয়ার জন্য, আখিরাত থেকে বাঁচার জন্য তোমরা ফাঁকা ময়দানে চলে যেতে, যে আল্লাহর কাছে কান্নাকাটি চেষ্টা প্রচেষ্টা করতে, যেন আখিরাতের আযাব থেকে তোমরা বাঁচতে পারো। তো এইটা সাহাবায়ে কেরামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ভয় ঢুকাই দিয়েছে। তারা মৃত্যুকে ভয় করত, মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জান্নাত বা জাহান্নামে যেতেই হবে, এটা তাদের মধ্যে প্রবল থাকার কারণে তারা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মাইনে নিয়েছে। দেখেন, আমরা সবাই জানি যে মক্কাতে যে সমস্ত সূরা নাজিল হয়েছে, অধিকাংশ সূরা, প্রায় সব সূরাতেই মৃত্যুর পরবর্তী সময়ের বিভিন্ন অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা জানাইছে। ওইখানে আপনার বিধিবিধানের আয়াতগুলো নাজিল হয়নি, তাদের ঈমানটাকে মজবুত করা, আখিরাতের প্রতি তাদের ঈমানকে মজবুত করা হয়েছে। মদিনায় যায় বিভিন্ন হুকুম আহকাম, হালাল হারাম, এগুলো নাজিল হয়েছে। তো আখিরাতের যাত্রা মূলত শুরু হয় মৃত্যু দিয়ে। এই মৃত্যু স্মরণ যার কাছ থেকে যত বেশি দূরে, সে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার ক্ষেত্রে তত বেশি গাফিল। অথচ মৃত্যুটা নিশ্চিত। মৃত্যুর পরের পরবর্তী জীবনের কথা অনেকে অবিশ্বাস করলেও মৃত্যুকে তাকে অবিশ্বাস করতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে প্রত্যেক প্রাণ তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে এবং মৃত্যু পরবর্তী আমার কাছেই ফেরত আসতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইরশাদ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
যে পৃথিবী ভূপৃষ্ঠে যা কিছু আছে, যত প্রাণী বা অন্য যত সৃষ্টি সবই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তোমার রব ব্যতীত। তো আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদের প্রতিদান পরিপূর্ণরূপে কিয়ামতের দিন দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, অতএব যাকে জাহান্নাম থেকে বাঁচাই দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর জেনে রাখো এই দুনিয়ার যে ভোগবিলাস সেইগুলো অল্প সময়ে ধোঁকার একটা ভোগবিলাস মাত্র। এর পিছনে পড়ে তোমাদের জীবন যেন ধ্বংসের মুখী পতিত না হয়, আখেরাত যেন হাতছাড়া না হয়। তো আখেরাতের যাত্রা প্রথমে আছে মৃত্যু। মৃত্যুকে যে যত বেশি মনে রাখবে, তো সে গুনাহ থেকে তত বেশি বাঁচতে পারবে। আমরা যে মারা যাই, মৃত্যুর শুরুতেই প্রথম যে অবস্থার সৃষ্টি হয় সেটা হচ্ছে সাকরাতুল মউত, অর্থাৎ মৃত্যুর সময় যেই কষ্ট, এই কষ্টটাকে সাকরা বলে। ধরেন আমরা যারা ঘুমোই, ঘুমানোর সময় যখন একটু ঝিমঝিম আসতেছে, তখন একদিক থেকে মনে হয় যে আমি ঘুমোই নাই, সজাগ আছি, আর একদিক থেকে মনে হয় যে আমি ঘুমোই গেছি। এত কান সজাগ আছে, কিন্তু শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব ঠান্ডা হয়ে গেছে। কোন সময় যে ঘুম আসছে কেউ বলতে পারবে না, হঠাৎ করেই ঘুম চলে আসে। আমরা তো বুঝতে পারি যে এখন ঘুম আসবে বা আসতেছে, কিন্তু মৃত্যু তো এমন যে মৃত্যু কোন সময় আসবে তার কোনো ঠিক নাই। আর মৃত্যু দেয় সাকরা, ওই যে জীবনী বা আমি এখন চলে যাব, আসতেছি, এটা যখন শুরু হবে তখন আর করার কিছু থাকবে না। সাকরাতুল মউত শুরু হইলে সে আর তওবার সুযোগ পাবে না। যার যেখানে যে অবস্থায় মৃত্যু হওয়ার কথা, হঠাৎ করেই তার সেখানে মৃত্যু হয়ে যাবে। কেউই মৃত্যুর আগে কোনো নোটিশ বা কোনো সতর্কতা সে পাবে না। সতর্কতা এইটাই যে সে জন্মগ্রহণ করছে, তার মৃত্যু হতে হবে। আজকে হতে পারে, কালকে হতে পারে, এই মুহূর্তে হতে পারে, এটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা ইরশাদ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুদৃঢ় দুর্গের মধ্যে থাকলেও তোমরা যেখানেই থাকো তোমাদেরকে মৃত্যু পাবেই, মৃত্যু সেখানে পৌঁছায় যাবে। অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ যে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন কারো আসে আল্লাহ তাআলা তাকে এক বিন্দু, এক সেকেন্ড তাকে সময় দেন না, বিলম্ব করেন না, সেই সময় তার মৃত্যু হতে হবে। ফালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেক সম্প্রদায় তাদের জন্য তাদের মৃত্যুর সময় নির্ধারিত, কার কোন সময় মৃত্যু হবে। ফাইযা জাআ আজালুহুম, যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, তাদেরকে মোটেই একটা মুহূর্ত সময় দেওয়া হবে না, সময় বাড়ানো হবে না, কমানো হবে না। তা আমরা যে মৃত্যুকে ভুলে থাকি, এই মৃত্যুকে ভুলে থাকার কারণেই মূলত আমাদের জীবনটা এরকম এলোমেলো, আল্লাহ তাআলার হুকুম মানতেছে। তো সাহাবায়ে কেরামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ভয় এবং আখিরাতের ভয় এই পরিমাণ ঢুকাইতে সক্ষম হয়েছিলেন যে শুধু তারা যখন জানতেন যেটা আল্লাহর হুকুম, তো তারা নিজেরা মানতে সচেষ্ট হয়েছে। তখন শুনছে যে এটা আল্লাহ নিষেধ করছেন, তো তার প্রতি যত আসক্তি থাক তারা তার থেকে বিরত থাকছে। কিন্তু আমরা একেবারে ওই মৃত্যু যন্ত্রণা আসার আগ পর্যন্ত আমাদের কোনো হুঁশ নেই। মৃত্যু যন্ত্রণা সম্পর্কে কোরআনে কারিমে অনেক আয়াত আল্লাহ তাআলা নাজিল করছে। সেখানে সূরা কাফ আল্লাহর ইরশাদ, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, অবশ্যই সাকরাতুল মাউত মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তুমি পালাচ্ছিলে, কেউ মরতে চায় না। আল্লাহ বলতেছেন যে অবশ্যই এই মৃত্যু যন্ত্রণা আসবে। অন্য আয়াতে আল্লাহর ইরশাদ, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, যদি তুমি দেখতে জালিমদেরকে যখন মৃত্যু যন্ত্রণা তাদের কাছে উপস্থিত হবে,
ওয়াল মালাইকাতু বাসিতু আইদিয়াহুম আখিযু আনফুসাকুম, ফেরেশতা তাদেরকে হাত প্রসারিত করে তাদেরকে বলবে তোমাদের প্রাণ নিজেরা বের করে দাও। এই যে অবস্থাগুলো মুমিনের উপর আসবে আল্লাহ তাআলা আগে থেকে আমাদেরকে জানাই দিয়েছেন। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি, সাবধান প্রাণ যখন ওষ্ঠাগত হবে, ওয়াকিলা মান রাক, তাকে বলা হবে যে কে আছে তোমাকে আজকে চিকিৎসা দিয়ে বা ঝাড়ফুঁক দিয়ে তোমাকে আজকে এই অবস্থা থেকে মুক্তি দিবে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, এক পা আর এক পার সাথে লেগে যাবে মৃত্যু যন্ত্রণায়। ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক, তাকে বলা হবে যে আজকে তোমার রবের দিকেই তোমার যাত্রা শুরু হলো। এই মৃত্যু যন্ত্রণা দিয়েই মানুষের আখিরাতের পথের যাত্রা শুরু হয়। আল্লাহ তাআলা ইরশাদ ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, সূরা কিয়ামত, সূরা ইসের মধ্যে, সূরা ওয়াকিয়ার মধ্যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন হুলকুম পর্যন্ত পৌঁছে যায়, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা তো তাদের ওই রোগীর দিকে তাকাই থাকো যে মারা যাচ্ছে, তার দিকে তাকাই থাকো, তোমরা দেখো তোমাদের সামনে এসে চলে যাচ্ছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমাদের থেকে আমি আমার ফেরেশতা তারা আরো বেশি নিকটবর্তী থাকে। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখো না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি বিশ্বাস না করো, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে তার প্রাণটা ফেরত নিয়ে আসো যদি তোমরা সক্ষম হও। কিন্তু না, এটা তো তারা কিছুতেই পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাকরাতুল মউত বা মৃত্যু যন্ত্রণা, এটা তো সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন আল্লাহ রাসূলের মৃত্যু সমাগত উপস্থিত, আল্লাহ রাসূল বারবার একটা পানির পাত্রে হাত দিচ্ছিলেন আর মুখ মুছতেছিলেন। তো তখন আল্লাহ রাসূল বলতেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা সত্য এবং মৃত্যুর যন্ত্রণা আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলতেছিলেন যে আমার আব্বার কত কষ্ট হচ্ছে, ওয়া কারবা আবা, আমার আব্বার কত কষ্ট হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সান্ত্বনা দিয়ে বলতেছিলেন যে লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউম, আজকের পর থেকে তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না। কারণ দুনিয়াতে নবীদেরকে যে কষ্ট দেওয়া হয়, এটা তাদেরকে নবী হওয়ার কারণে দ্বিগুণ পরিমাণ দেওয়া হয়। আল্লাহ রাসূলকে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর এত কষ্ট আসবে কেন? আমাদেরও তো এই প্রশ্ন আসে, আল্লাহ রাসূলকে এত কষ্ট আল্লাহ দেবেন? আল্লাহ রাসূল বলছেন যে ইন্না মাশারাল আম্বিয়া, আমরা নবীদের যে কাফেলা আল্লাহ তাআলা বানাইছেন, ইউজাফু আলাইনাল বালা, আমাদেরকে বালা মুসিবত কষ্ট আমাদেরকে দ্বিগুণ দেওয়া হয়, কামা ইউজাফুল আজর, যেভাবে আমাদেরকে আজর এবং সওয়াব প্রতিদান আল্লাহ তাআলা দ্বিগুণ দেবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণা দেখাইছেন, আল্লাহ রাসূলকে অনুভব করাইছেন, এবং আল্লাহ রাসূল উম্মতের কাছে শেষ অবস্থায় আল্লাহ রাসূল বলছেন যে মৃত্যুর যন্ত্রণা আছে, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, মৃত্যুর জন্য প্রস্তুত হও। এখন মানুষের যখন মৃত্যু এসে যায়, তখন কিন্তু তার আর কোনো কিছু করার থাকবে না। মৃত্যুর ফেরেশতা যখন সে দেখবে, ফেরেশতা দেখার পরে তার তওবা আর কবুল করা হবে না। তওবা করার শেষ সময় হচ্ছে আখিরাতের কোনো বিষয় তার কাছে উপস্থিত না হওয়া। আখিরাতের কোনো বিষয় তার কাছে উপস্থিত হওয়ার সাথে সাথে তার আর তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা সূরা নিসার 17 এবং 18 নম্বর আয়াতে কাদের তওবা আল্লাহ কবুল করবেন এবং কাদের তওবা কবুল করবেন না সে কথা আল্লাহ বলছেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা অজ্ঞতা মূর্খতাবশত কোনো গুনাহে লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এবং খুব দ্রুত তারা তওবা করে ফেলে, তড়িঘড়ি করে তারা আবার তওবা করে গুনাহ হয়ে গেলে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ এদের তওবা কবুল করবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং আল্লাহ তাআলা সবকিছু সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা অভিজ্ঞ, আল্লাহ হিকমতওয়ালা। আর যাদের তওবা আল্লাহ কবুল করবেন না তাদের কথা আল্লাহ বলছেন ওয়ালাইসাতিস তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, তাদের জন্য
আল্লাহ তাদের তওবা কবুল করবেন না যারা গুনার কাজ করতেই থাকে গুনায় অভ্যস্ত হয়ে গেছে।